শুধুই ভক্ত দর্শক মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এই ভক্তি বন্দনা চ্যানেলে সকলকে স্বাগত। আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য শুরু হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা বিষয়ক আলোচনা। শ্রীমদ্ ভগবত গীতার 700 শ্লোকের মধ্যে বাস্তবোচিত যে গূঢ় তত্ত্ব আছে তা জানার জন্যেই এই আলোচনা। বর্তমান মানব সমাজ বড়ই অশান্ত পরিবেশ ও পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। সর্বত্রই হিংসাত্মক আর সংঘর্ষের বাতাবরণ, যার ফলে কেউই শান্তিতে নেই। এই অশান্তি বা সংকট যেমন বাহ্যিক আছে তেমনি মানসিকও আছে। এই জগতের অধিকাংশ মানুষের মনে একটাই ভাবনা কাজ করছে যে এই জগতে এসেছি সবকিছু ভোগ করার জন্য। তাই সেই সব মানুষের মনে একটাই ইচ্ছা কাজ করে, যতটা যা পাওয়া যায় ভোগ করে নিই। যার ফলে কি হচ্ছে, সর্বাধিক মানুষের মনে আগ্রাসী মনোভাব আর ভোগ সর্বস্ব জীবনের আকাঙ্ক্ষা। সকলেই জানে জীবন নির্বাহের জন্য অর্থের প্রয়োজন। আবার জীবনে যাই ভোগ করতে চাও না কেন তার জন্য অর্থের প্রয়োজন। অর্থ বিনা কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। সেই জন্য সকলের লক্ষ্যবস্তু একটাই, সেটা হচ্ছে অর্থ। তাই যে পথে গেলে সর্বাধিক অর্থ উপার্জন হবে সেই পথেই সকলে দৌড়ে চলেছে। সকলেরই জীবনের উন্নতির মাপকাঠি একটাই, সেটা হচ্ছে অর্থ উপার্জন। যে যত উপার্জন করে ভোগবিলাস ও সম্পদ করতে পেরেছে তার জীবনে তত উন্নতি। এটা কেবল নিজেরাই নয়, নিজেদের বংশধরদেরও সেই শিক্ষায় আমরা শিক্ষিত করছি এবং তাদের জীবনের লক্ষ্যবস্তু কি হওয়া উচিত সেটাও নির্দিষ্ট করে দিচ্ছি। অর্থাৎ আমরা নিজেরা ভোগ সর্বস্ব জীবনে ডুবেছি আর বংশধরদেরও ডোবাচ্ছি। কেউ একবারও কিন্তু চিন্তা করি না যে এই জগতে বহু রূপে বহু প্রাণী জন্ম নিয়েছে, কিন্তু আমি কেন এই মানব রূপে জন্মগ্রহণের সুযোগ পেলাম? যদি মানব রূপে জন্মগ্রহণের সুযোগ পেলাম তবে আমার করণীয় কি, আমার লক্ষ্যবস্তু কি হওয়া উচিত এবং এই জীবনটাকে কিভাবে সার্থক করা যায়? দেখুন, ভাবের 3টে স্তর আছে। 3টি ভাব অনুযায়ী 3 রকমের দেহ। এক হচ্ছে পশুত্ব ভাব অনুযায়ী পশু দেহ, মনুষ্যত্ব ভাব অনুযায়ী মনুষ্য দেহ আর দেবত্ব ভাব অনুযায়ী দেবত্ব দেহ। তো আমরা আছি মাঝখানে মনুষ্য দেহে। আমাদের ক্ষেত্রে দুদিকে যাবার রাস্তা আছে। মনুষ্যত্ব থেকে আমরা পশুত্বে যেতে পারি, আবার মনুষ্যত্ব থেকে আমরা দেবত্বে যেতে পারি। এই যে জীবনটা সার্থক করা, কখন জীবনটা সার্থক হবে? একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। ধরুন একজন ছাত্র ক্লাস 7-এ পড়ছে। তার 7-এ পড়াটা কখন সার্থক হবে? যখন বছরের শেষে সে 8-এ উত্তীর্ণ হবে। যদি 8-এ উত্তীর্ণ হতে না পারে তাহলে তার
সেই 1 বছর ধরে 7 এ পড়াটা কিন্তু ব্যর্থ হয়ে গেল। তাহলে সার্থক হবে তখনই যখন সে উন্নত ধাপে যেতে পারবে, উন্নত স্তরে যেতে পারবে। ঠিক সেই রকম আমরা এই যে মনুষ্য দেহ পেয়েছি, যদি আমরা পশু ভাবের দিকে চলে যাই তাহলে আমাদের হবে অবনতি। আর যদি মনুষ্য ভাব থেকে দেবত্ব ভাবে যাই তাহলে হবে আমাদের উন্নতি। তাহলে যখন আমরা এই মনুষ্য ভাব থেকে দেবত্ব ভাবে যেতে পারব, তবেই আমার এই মনুষ্য জীবনটা সার্থক হবে। তো কেউ আমরা এরকম চিন্তা করি না যে আমি কেন এই মনুষ্য দেহ পেলাম। এইরকম চিন্তা না করার অন্যতম কারণ হচ্ছে মানব জীবনে আধ্যাত্মিক জ্ঞানের অভাব। যে জ্ঞান লাভ করলে, যে জ্ঞানের মাধ্যমে জানা যাবে আমি কি করতে এই জগতে এসেছি এবং কিভাবে এই জীবনটাকে সার্থক করে তোলা যায়, সেটা একমাত্র আধ্যাত্মিক জ্ঞান লাভ হলে তবেই সেটা বোধগম্য হবে। তো আধ্যাত্মিক জ্ঞান লাভ কোথা থেকে পেতে পারি? তো আধ্যাত্মিক জ্ঞান লাভ আমরা পাই ধর্মগ্রন্থ থেকে। সমগ্র মানব সমাজে যত প্রকারের ধর্মগ্রন্থ আছে, সেই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এই ধর্মগ্রন্থ কেবল বিশেষ কোনো সম্প্রদায়ের মানুষের জন্য নয়, এই ধর্মগ্রন্থ সমগ্র মানব জাতির জন্য। অনেকেই নিজের বাড়িতে বা দেবস্থানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করেন বা পাঠ শোনেন, কিন্তু সবার আগে এই গীতার যে 700 শ্লোক আছে, সেই 700 শ্লোকের গুরুতত্ত্ব জানার আগে আমাদেরকে সবার আগে জানতে হবে দুটো বিষয়। দুটো বিষয়ের মধ্যে একটা হচ্ছে কি, যে এই বিশ্বের শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থের এরকম নামকরণ হলো কেন, আর দ্বিতীয়টা হচ্ছে এই বিষয়ের আলোচনার প্রয়োজনীয়তা কি, এতে আমাদের কি লাভ হবে। দুটো বিষয় আগে আমাদেরকে জানতে হবে। প্রথমটা হচ্ছে নামকরণ। শ্রীমদ্ ভগবত গীতা 4টি শব্দের মিলিত রূপ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমৎ, ভগ, বদ, গীতা, এই 4টি শব্দ। এই 4টি শব্দের 4 রকম অর্থ আছে। অর্থগুলো জানলেই আমরা বুঝে যাব যে এইরূপ নামকরণ হলো কেন। শ্রীমৎ, শ্রীমৎ কথার অর্থ হচ্ছে যার মধ্যে সর্বশোভা বিরাজমান। তো এই জগৎ সংসারে যা কিছু শোভনীয় তার মধ্যে বিরাজমান, সেই জন্যে সেটি হচ্ছে শ্রীমৎ।